নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম পনির পাসিন্দা। পনির পাসিন্দা অনেকেই অনেক রকম স্টাফিং ব্যবহার করে কিন্তু তৈরি করে থাকে। আমি আজকে একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। বাড়িতে যদি গেস্ট চলে আসে কিংবা বাচ্চাদের স্ন্যাক্সের ডিমান্ড পূরণ করার জন্য এই ধরনের একটা স্ন্যাক্স কিন্তু বানিয়েই ফেলতে পারেন। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। খুব সহজ রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো। এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালমন্ড পাউডার, মানে অ্যালমন্ডটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজুর পাউডার কিংবা একটুখানি ব্রেড ক্রাম্বসেরও ব্যবহার করতে পারেন, এটা জাস্ট একটু থিকনেসের জন্য। এবার এখানে দিয়ে দিলাম বিট নুন, চিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস আর সামান্য একটু আদা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন পনিরগুলোকে অলরেডি আমি কেটে নিয়েছি। এটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে ব্যাটারটা বানাবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারেন, বাট আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো বেকিং পাউডার। এটা অবশ্যই দিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এটা কতটা থিক হয়েছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি চিজ স্লাইস। চিজ স্লাইসটাকে এখানে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে এটাকে 4 টুকরো করে নেব। এখানে আমার চাটনিটাও রেডি। একটা পনিরের পিস নিয়ে এভাবে তার উপর আমি কিছুটা চাটনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস। আরেকটাও পনিরের পিস নিয়ে তার উপরেও এভাবে চাটনি দিয়ে এভাবে এটাকে জাস্ট আটকে দিলেই এটা কিন্তু রেডি। এইভাবেই কিন্তু প্রত্যেকটাই বানিয়ে নেব। এই চাটনিটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়, যার জন্য কিন্তু এটার টেস্টটা একেবারে অনেকটাই বেড়ে যায়। এভাবে সবকটাই আমি বানিয়ে নেব। এখানে দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। এখানে তেল বেশ ভালো মতো গরম করে নিয়েছি। ব্যাটারে চুবিয়ে এটাকে ছেড়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে। এটা কিন্তু তৈরি করতে একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যার জন্য এটা কিন্তু একটা স্ন্যাক্স আইটেম হিসেবে আপনারা রাখতেই পারেন আপনাদের গেস্ট এলে। এটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো সস। আর যেই পুদিনা ধনেপাতা চাটনিটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে কিছুটা বেঁচে গেছিল, মিশিয়ে দিচ্ছি। এটাতে একটা অদ্ভুত টেস্ট হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে বানাতে পারেন। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। এবার থেকে গেস্ট এলে তাহলে আর চিন্তা করতে হবে না কি বানিয়ে দেবো চটজলদি। আর এই পনির পাসিন্দা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, আমাদের সবারই ভীষণ প্রিয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।